ফুট জায়গার মধ্যে আমি কিন্তু অলরেডি 7 ফুট আমি ছেড়ে রেখেছি, বাকি 7 ফুট অপরপক্ষ ছাড়তেছে না বিদায় আজকে এই জায়গাটা হইতেছে না। আমি স্কুলে ছাত্র আছে, আমরা আছি, আমরা 10,000 মানুষ গৃহবন্দির মতো এরা বন্দী হয়ে গেছি। যদি রাস্তায় না হয় তাহলে আমরা কিভাবে আসবো, আমরা কিভাবে আমরা পড়ালেখা করবো? আমরা হুরেনা গ্রামে 10,000 মানুষ একের প্রতিবন্ধীর মতো আটক করেছি, বাসল দিয়ে আমরা বাড়িতে বাইরে। রাস্তার সাথে এখানে 3টা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি স্কুল, একটা ফাজিল মাদ্রাসা, একটা কমিউনিটি ক্লিনিক। এখানে অনেক লোকের যাতায়াত। এখন ছাত্রছাত্রীদের অসুবিধা দেখেই আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে এখানে রাস্তাটা হয়ে যাবে। ওই নিরিখে আমি রাস্তাটা ওইটা আমি নিজেই ছাড়িয়ে দিচ্ছি। এখন সরকারিভাবে যে রাস্তাটার একটা অনুমোদন হয়েছে ওইটা করতে হলে আপনার মুখ যেটা ওইটা আপনার 11 ফুট এয়াটা লাগে, আর গোয়ার্ড সহ অর্থাৎ 14 ফুট জায়গা লাগে। এখন 14 ফুট জায়গার মধ্যে আমি কিন্তু অলরেডি 7 ফুট আমি ছেড়ে রেখেছি, বাকি 7 ফুট অপরপক্ষ ছাড়তেছে না বিদায় আজকে এই জায়গাটা হইতেছে না। এখন আমি কর্তৃপক্ষ এবং কি সরকারের প্রতি আবেদন থাকবে এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আবেদন থাকবো অতি শীঘ্রই এই সমস্যাটা নিরসন করার জন্য। কর্তৃপক্ষ এখানে আমাদের পূর্ব পাশে যে যাদের জায়গা আছে এখানে একটা সাইড ওয়াল আছে, একটা দোকান আছে, এদের হলো মাওলানা ওলিউল্লাহ গং, ওদের ছেলেরা আর কি এখন বর্তমানে উনি তো নাই। আমরা এই রাস্তার পুরা গ্রামের রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার, কিন্তু 70 ফুট জায়গা মাদ্রাসার ছাত্র আছে, আমি স্কুলে ছাত্র আছে, আমরা আছি, আমরা 10,000 মানুষ গৃহবন্দির মতো এরা বন্দী হয়ে গেছে। তারা আমার সরকারি 2টা হোল বন্ধ করে দিয়েছে, হানি যাওয়ার হোল আছে হোলটিও বন্ধ করে দিয়েছে, রাস্তাটাও দিতেছে না। এতারা সাইড ওয়াল করি, এতারা এটা বুক করে রাখছে। আঙ্গো চেয়ারম্যান দেখতে মাপজুপ করি সীমানা দিয়ে দিচ্ছি, এটা ভাঙি চুরি নালা নাল করে দিবে। এতারা অনেক কিন্তু কোনো মাতবল না, আঙ্গুর আরো উল্টা দমকি দেয়। এতারা আঙ্গুর রাস্তা ক্লিয়ার করে দেয়, আমরা বাড়িতে বাড়িতে হারি না। আমরা হুরেনা গ্রামে 10,000 মানুষ একের প্রতিবন্ধীর মতো আটক করেছি, বাসল দিয়ে আমরা বাড়িতে বাইরে। তারপরে আমাদের রাস্তাটা ক্লিয়ার দেন। চেয়ারম্যানের মাপ দেওয়ার পরে এটা সিদ্ধান্ত হচ্ছে ভাঙার, যখন সরকারের সামনে রদ্দ হয়ে গেছে তারা সিদ্ধান্ত থেকে লড়ে গেছে, লড়ে যাওয়াতে এখন তারা এই গড়বড় করতেছে, তারা রাস্তা ওয়াল ভাঙার জন্য দিতেছে না। আমাদের মূল হচ্ছে আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসি, তো শিক্ষাটাই যদি গ্রহণ করার জন্য যে পথটায় যদি সঠিক যদি না হয় তাহলে আমরা কেমনে শিক্ষা, এবং এই সময়টা হচ্ছে বর্ষাকাল, এই রাস্তাটা যদি হয় আমাদের অনেক সুবিধা হয়, আমরা পাঠদান করতে পারবো এবং আমরা পড়ালেখা করতে পারবো। যদি রাস্তায় না হয় তাহলে আমরা কিভাবে আসবো, আমরা কিভাবে আমরা পড়ালেখা করবো?